একবার এক ইঁদুরের ফ্যামিলিতে দুটো ছোট্ট ইঁদুরের বাচ্চা হয়। ইঁদুরের মা বাবা বাচ্চা দুটোকে খুব আদর যত্ন করে মানুষ করে। বেশি আদরের ফলে বাচ্চা দুটো ভীষণ অলস এবং দায়িত্বহীন হয়ে পড়ে। তাদের মা বাবা অনেক চেষ্টা করেও তাদের মধ্যে কোনো পরিবর্তন আনতে পারল না। একদিন বাবা ইঁদুর তার বাচ্চাদের ডেকে বলল, তোমাদের মধ্যে ভালো কোনো গুণ আমি দেখতে পাচ্ছি না। আগামী দিনে কি করে এই পরিবারটাকে চালাবে সেটাই আমি ভাবতে পারছি না। তোমরা খুব অলস। বাচ্চা ইঁদুর দুটোর এই কথা শুনে ভীষণ মন খারাপ হলো। পাপা, আমাদের একটা ভালো হওয়ার সুযোগ করে দাও, আমরা ভালো হয়ে দেখাবো। ঠিক আছে, একটা সুযোগ তোমাদেরকে আমি দিলাম, কিন্তু তোমাদের মধ্যে যেন পরিবর্তন দেখতে পাই। তোমরা যেন ভালো রোজগার করতে পারো এবং এই সংসারটাকে হাতে নিয়ে চালাতে পারো। বাচ্চা ইঁদুর দুটো বাবার কথা শুনল এবং সেখান থেকে চলে গেল। পরের দিন দুজনে কাজের খোঁজে বেরিয়ে পড়ল। অনেক চেষ্টা করেও তারা কোনো ভালো কাজ খুঁজে পেল না। অবশেষে তারা একটা গোডাউনে বস্তা বইবার কাজ পেল। সারাদিন পরিশ্রম করে তাদের পারিশ্রমিক নিয়ে বাড়িতে ফিরল। চল যাই, বাড়িতে যাই, পয়সাটা বাবার কাছে দিই। তারপর সেটা তারা তাদের বাবার হাতে দিয়ে দিল। বাবা ইঁদুরটি তাদের হাত থেকে পয়সা নিয়ে তাদের ঘরের পেছনে একটা নদীতে ছুঁড়ে ফেলে দিল। প্রত্যেকদিন তারা এইভাবে পরিশ্রম করে পয়সা রোজগার করত এবং বাড়ি এসে বাবার হাতে দিত, আর বাবা ইঁদুরটি পয়সা নিয়ে নদীর জলে ফেলে দিত। এইভাবে একদিন বাচ্চা ইঁদুর দুটির ধৈর্য হারিয়ে বাবা ইঁদুরকে বলল, পাপা, রোজ আমরা এত কষ্ট করে রোজগার করে আনছি আর পয়সাগুলো তুমি সব নদীতে ফেলে দিচ্ছ। হ্যাঁ পাপা, কেন তুমি এগুলো করছো আমাদেরকে বলো। আমি জানি এত কষ্ট করে রোজগার করা পয়সা নষ্ট হয়ে গেলে কেমন লাগে। সর্বপ্রথম তোমাদের দুজনের পয়সার গুরুত্বটা বুঝতে হবে। যেদিন থেকে তোমরা এই পয়সার গুরুত্ব বুঝে যাবে সেদিন থেকে তোমরা দায়িত্ববান হয়ে যাবে। ইঁদুরের বাচ্চা দুটি ওই দিন থেকে ভালো শিক্ষা পেল যে কাজই হোক না কেন চিন্তাভাবনা করে মন দিয়ে করা উচিত। ওই দিন থেকে তারা পরিবারের ভালোভাবে খেয়াল রাখতে শুরু করল।